কয়েকটি ছবি এসেছে। ছবিগুলো বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত এপিসি এবং বহরে থাকা ট্যাঙ্কের। সেনাবাহিনী যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি দেখে শিক্ষা নিচ্ছে তা দেখে অনেক ভালো লাগলো। আমাদের কাছে আসা একটি ছবিতে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক এবং BTR-80 এপিসিতেও কোপ কেস দেখা গেছে। আশা করা যায় সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় তা নিশ্চিত হওয়া যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে কামিকাজি ড্রোন বা এফপিভি ড্রোন থেকে ট্যাঙ্কের ক্রুদের সুরক্ষার জন্য ট্যাঙ্কে কোপ কেস ব্যবহার করা হয়। এই কোপ কেসগুলো মূলত ট্যাঙ্কের টারেটের ওপর বসানো লোহার খাঁচা। এই ধাতব কেস বা খাঁচাগুলো ট্যাঙ্ক ও এপিসির মতো সাজোয়ানকে কামিকাজি এফপিভি ড্রোন, আরপিজি এবং অন্যান্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের আঘাত থেকে সুরক্ষা দিতে বা আঘাতের প্রভাব উল্লেখযোগ্যভাবে কমাতে সহায়তা করে। রাশিয়ান সৈন্যরা প্রথমে এটি ব্যবহার শুরু করে, তখন পশ্চিমা মিডিয়া ও সামরিক বিশ্লেষকরা একে বিদ্রূপ করে কোপ কেস বা মানিয়ে নেওয়ার খাঁচা নাম দেয়। তারা মনে করেছিলেন রাশিয়ার সৈন্যরা অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল জ্যাভেলিন থেকে বাঁচতে না পেরে স্রেফ নিজেদের সান্ত্বনা দিতে এই খাঁচাগুলো ব্যবহার করছে। কিন্তু শুরুতে শুধু রাশিয়ান ট্যাঙ্কগুলোতে এটি দেখা গেলেও বর্তমানে ইউক্রেনের বাহিনীও তাদের ব্রিটিশ চ্যালেঞ্জার 2 এবং মার্কিন আব্রামস ট্যাঙ্কে অনুরূপ প্রতিরক্ষা খাঁচা ব্যবহার করছে। এই খাঁচাগুলো মূলত দুটি প্রধান কাজ করে। প্রথমটি ড্রোন প্রতিরোধ। ইউক্রেনীয় বাহিনী ছোট ড্রোন থেকে গ্রেনেড নিক্ষেপ কিংবা কামিকাজি এফপিভি ড্রোন দিয়ে ট্যাঙ্কের ওপরের অংশে হামলা করে। কোপ কেস এই ড্রোনগুলোকে মূল বডিতে আঘাত করার আগে আটকে দেয় বা মাঝপথে বিস্ফোরিত হতে বাধ্য করে। টপ অ্যাটাক মিসাইল। জ্যাভলিন বা এনল মিসাইলগুলো ট্যাঙ্কের ওপর পাতলা বর্ম লক্ষ্য করে আঘাত করে। যদিও এই খাঁচাগুলো জ্যাভেলিনের মতো শক্তিশালী মিসাইল পুরোপুরি ঠেকাতে সক্ষম নয়, তবে এটি মিসাইলের সেন্সরকে বিভ্রান্ত করতে বা তার ধ্বংসাত্মক ক্ষমতা কিছুটা কমাতে পারে। তাই বাংলাদেশের একই সাথে দেশেই কামিকাজি ড্রোন এবং এফপিভি ড্রোন বানানোর দিকেও নজর দিতে হবে, যেন শত্রুর ড্রোন থেকে সুরক্ষার পাশাপাশি নিজেদের নির্মিত এসব ড্রোন দিয়ে শত্রুর ওপর আক্রমণও করা যায়।